আজ হারানো ট্যুরের এই এপিসোডে যাকে নিয়ে কথা বলবো তিনি দেখিয়েছিলেন ভক্তি কাকে বলে। হালি শহরে জন্ম তার, রামপ্রসাদ সেন নাম তার। এমন একটি অন্যরকম জিনিস তিনি সৃষ্টি করেছেন, একটা কমপ্লিটলি অন্য ধারা তিনি তৈরি করেছেন। আজ যাকে আমরা রামপ্রসাদী গান বলে জানি, সেটা তার দান। তার সব থেকে বড় অবদান বোধহয় দৈবকে দৈনন্দিন করে তোলা। তার কম্পোজিশন শুনলে পড়লে মনে হয় যেন ছেলে মাকে লিখছে, রাগ দেখাচ্ছে, অভিমান দেখাচ্ছে, ভালোবাসছে, শ্রদ্ধা জ্ঞাপন করছে। এই যে দৈনন্দিন জীবনযাত্রায় দৈবকে নিয়ে আসা এত সাবলীলভাবে, সেইটা তিনি করে দেখিয়েছিলেন। কথিত আছে মা কন্যা রূপে তাকে সাহায্য করেছিলেন বেড়া দিতে। আজ যখন কোনো শ্যামা সঙ্গীত আপনি শোনেন, আপনি আদতে শুনছেন রামপ্রসাদের সেই রচনা, রামপ্রসাদের সেই কণ্ঠ, রামপ্রসাদের সেই ভক্তি। বাঙালি কি আদতে এই ধরনের মনীষীদের মনে রাখতে পেরেছে? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।